চাঁদপুর নদীমাতৃক এলাকা। এই নদীমাতৃক এলাকায় নৌযান শ্রমিকের যে সংখ্যা সেটি যদি আমরা ধরি তাহলে প্রায় 10,000। এখানে যে নদীতে যে যাত্রীবাহী নৌযান সহ যে তেলবাহী এবং বালুবাহী সহ অসংখ্য নৌযান চলাচল করছে পদ্মা, মেঘনা, ঢাকাতে এই 3 নদীর মোহনায়। এখানে নৌযান যে শ্রমিকরা রয়েছে তাদের অনেক স্বপ্ন থাকে, অনেক তাদের পরিবারের ভরণ পোষণ অনেক কিছুই নিবারণ করে এই নদীর মাধ্যমে। আমরা আজকে এমন একটি গল্প জানাবো যে এই নদী মাতৃক এলাকার পাড়ে নৌযান শ্রমিক হিসেবে কাজ করে যিনি স্বপ্ন দেখেছেন ফোন জাতীয় ফোন দিয়ে এই নৌপথে যা যা চলাচল করছে সেগুলো তৈরি করা। সে চাঁদপুরের মতলবপুর উপজেলার দশানিক গ্রামের বাসিন্দা, তার নাম আকাশ। এই বিশাল আকাশের মতো তার যে প্রতিভা সেটি সে তুলে ধরেছেন এই ফোমের মাধ্যমে। আমরা আপনাদেরকে যদি দেখাই যে ফোমের মাধ্যমে কি কি তৈরি করা হচ্ছে, আপনারা হয়তো বরিশাল যাওয়ার পথে ঢাকা থেকে চাঁদপুর এবং ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে যে প্রিন্স আওলাদ লঞ্চটি দেখেছেন সেটি একেবারে হাতের মুঠোয়, আকাশের হাতের মুঠোয় সেই লঞ্চটি আপনারা দেখছেন। এটি প্রিন্স আওলাদ, এটি তৈরি করেছেন এই আকাশ। এই আকাশ যে প্রিন্স আওলাদটি তৈরি করেছেন, আমরা এগুলো যদি দেখাই, এখানে যে স্তর, যে 3য় তলা বিশিষ্ট এবং যে কেবিন রুম যেখানে যাত্রীরা বসে, সবকিছু মিলিয়ে আপনারা দেখুন এটিকে কিভাবে সে তৈরি করেছে। শুধু প্রিন্স আওলাদ তৈরি করেনি, এছাড়াও করেছেন আরো যে এই নৌপথের জাহাজগুলো চলাচল করে সে আরো কয়েকটি জাহাজও তৈরি করেছেন। সে এমনকি 1 বছর আগে টাইটানিকে তৈরি করেছেন, সেটি হয়তো ক্ষতবিক্ষত হয়েছে। হঠাৎই তার সাথে আমাদের দেখা হওয়ার পর তার এই প্রতিভার কথা জানলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য আমরা হাজির হয়ে গেলাম মতলবের এই দশানী গ্রামে। আমরা এই আকাশের কাছ থেকে জানবো যে তুমি এই কিভাবে তোমার প্রেরণা আসছে যে তুমি এই প্রিন্স আওলাদ বা নৌযানের থেকে তুমি যে এগুলো তৈরি করছো, এই কিভাবে তোমার স্বপ্ন দেখেছো এইভাবে তৈরি করার? প্রায় আমি নদী পাড়ে বসে বসে থাকতাম আর এই জায়গা দিয়ে এগুলা যাইতো। তখন হঠাৎ করে একদিন ভাবলাম যে এগুলো আমি তৈরি করার চেষ্টা করবো। চেষ্টা করার ফলে আমি বাজার থেকে ফোন কিনে আনছি, আনার পর এগুলা দেখতে 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 হঠাৎ করে একদিন ভাবলাম যে এটা আমি আজকে বানাবো। তারপর বসলাম এগুলো নিয়ে, বসার পর এগুলো বানানোর পরে দেখলাম না ঠিক সবকিছু ঠিকঠাক আছে। এটার ভিতরে আপনার সবকিছু আছে, কেবিন আছে, লিফট আছে, আপনার ভিআইপি যা কিছু থাকার এটা সবকিছু অটোমেটিক সবকিছু আছে। এখনকারই শুধু এটা চালানো বাকি। এটা আমি এখন চেষ্টা করবো এটা চালানোর। এখন এই চালানোর জন্য এখন এটাতে আর কি স্থাপন করা হবে? এটাতে আপনার ইঞ্জিন হবে, মানে পাঙ্খা অলরেডি নিয়েছি। এটা পাঙ্খার দাম আপনার 1600 টাকা পড়ছে। এখন ইঞ্জিনিয়ার মোটরটা কি ব্যবস্থা করতেছি। এইভাবে তুমি কি কি তৈরি করেছো? এটা আমি প্রিন্স আওলাদ 10, কর্ণফুলী 3, গ্রিন লাইন, টাইটানিক। গ্রিন লাইন এখন বানাইনি, এটা বানাবো, এটা আশা আছে। আর বাংলাদেশে ভবিষ্যতে আমি আনকমন একটা জিনিস নিয়ে আসবো যেটা বাংলাদেশে নাই। সেটা কি আমরা জানতে পারি? সেটা আমি এখন বলতে চাই না, এটা আমি বানায় দেখাবো। এই অর্থ যোগানটা কিভাবে দিচ্ছ? এগুলো আমি দেখেন আমি নদীতে কাজ করি, ধরেন দৈনিক 300-400 টাকা ইনকাম করি। একটা লজ বানাইতে আপনার লাগে 1500 টাকা, 12 থেকে 13,000 টাকা। এগুলাতে আমার বানাইতে নিয়ে অনেক কষ্ট হয়ে যায়, তারপর আমি এগুলা বানাই। শখের বশত মনের যে প্রতিভা সেটি জাগ্রত করতে এই লঞ্চ তৈরি করছে। এই প্রতিভাবান এই আকাশের যে স্বপ্নের যে প্রতিভা সে বাস্তবায়ন করেছে, সেখানে ইঞ্জিন লাগানোর পর কিন্তু এই প্রিন্স আওলাদটি কিন্তু এই মেঘনা নদীতে চলাচল করতে পারবে। যদিও দুঃখজনক বিষয়, যাত্রী উঠাতে পারবে না, কিন্তু একটা ফোন জাতীয় জিনিস নিয়ে সে তৈরি করেছে। আমরা তার কাছ থেকে সেই বিষয়ে জানবো। তবে তার আগে আমরা একটু লঞ্চটিকে আকাশকে নদীতে কিভাবে বাসমান করা যায় এই জাহাজ থেকে প্রিন্স আওলাদ, সেটি আমরা দেখবো। এখন এই আকাশের যে প্রতিভা সেটি নিয়েই কিন্তু আমরা এলাকাবাসী তাকে উৎসাহ দিয়ে আসছেন। তাকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়ে আসছেন তার পরিবারের, তার ভাই রয়েছে, গ্রামের যে প্রতিবেশীরা রয়েছে, তারা তাকে উৎসাহ দিয়ে আসছেন। তার এই উৎসের কারণে আসলে আমরা জানি যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কিন্তু মেলা হচ্ছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই মেলাতে এই সেই প্রতিভার কাজগুলো কিন্তু দেখানো হয়, কে কি তৈরি করছে। বিজ্ঞান প্রযুক্তির সাথে এই তরুণ প্রজন্মের যে একটা মিল সেটি দেখানোর কিন্তু সেই প্রতিভার কারণেই কিন্তু তরুণ প্রজন্মের কাছে জাতির যে প্রত্যাশা সেটি। এই আকাশ কিন্তু শিক্ষার প্রাঙ্গণে
যেতে না পারলেও নদীতে পরিবারের যে সামাল দিতে, পরিবারের পাশে দাঁড়াতে তার যে কর্মদক্ষতা, সেটি কিন্তু নৌযান শ্রমিক হিসেবে তার পথ চলা শুরু। শিক্ষার আঙ্গিনায় বেশি দূর যেতে না পারলেও নদীর আঙ্গিনায়, নদীর বুকে বসবাস করে তৈরি করেছেন এই প্রিন্স আওলাদ। এই গ্রিন লাইন তৈরির চেষ্টা চলছে, টাইটানিক করেছেন, এভাবে যে ফোন দিয়ে সে তৈরি করেছেন। আমরা যদি আকাশের কাছ থেকে জানতে চাই, এই যে এই আকাশের কাছ থেকে যদি আমরা জানতে চাই যে এই আকাশ, এই 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 যে জাহাজগুলো তৈরি করতে তার কি কি প্রয়োজন, উপকরণ লেগেছে, আমরা তার কাছ থেকে জানবো কি কি উপকরণ লেগেছে তোমার এই এগুলো তৈরি করতে, কি কি উপকরণ লেগেছে। এগুলাতে লাগেছে গাম, তারপরে ফোম, তারপরে আপনার অনেকই খরচ হয়েছে, আপনার অনেক কিছু লাগেছে। এই ফোনটা এই ফোনটা কোথা থেকে সংগ্রহ করছে? এটা আপনার বাইরে থেকে কিনে আনছি। হ্যাঁ, তারপরে গেলা ভিতরে গ্যালাস আছে, ভিতরে আপনার সিট আছে, লিফট আছে। তাহলে এই পর্যন্ত যেগুলো তৈরি করেছো এগুলো এখন সংরক্ষণ করছো কিভাবে, বা এগুলো নিয়ে কোনো প্রদর্শনী দেওয়ার পরিকল্পনা আছে? না, যদি কোনো জায়গাতে আমার কোনো কিছু আসে তাহলে আমি প্রদর্শনী। হ্যাঁ করব। আমরা জানলাম আকাশের কাছ থেকে যে তার যে পরিবারের যে সে কোথাও এগুলো প্রদর্শন করার যে বিষয়টি, সেটি সে করার তার স্বপ্ন রয়েছে। বিশাল আকাশের মতো প্রতিভাবান আকাশের স্বপ্ন বাস্তবায়িত হোক, সেই প্রত্যাশা আমাদের।